399 বছর ধরে পরি বেকাররা শুধুমাত্র এক ধরনের কেক তৈরি করত। এমনকি ফ্লেভার, শেপ এবং সাইজ সবকিছু একই রকম ছিল, যা খেতে রানী ক্লান্ত হয়ে উঠছিল। তো টিঙ্কারবেল এই সবকিছু পরিবর্তনের আশায় রানীকে একটি বেকিং প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব দেয়। পরিদের জগতে এটাই ছিল প্রথম বেকিং প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিজয়ীর কেক রানীর 400তম বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য ব্যবহার করা হবে। প্রথম প্রতিযোগী ছিলেন বেকিং দলের প্রধান গাল্টা, যে কিনা খুব সহজেই কেকের শেপ এবং ফ্লেভার ঠিক করতে পারত, এবং সে 399 বছর ধরে কেক তৈরি করে আসার ফলে এই ব্যাপারে সে ছিল খুব অভিজ্ঞ। তো পরের প্রতিযোগী ছিলেন টিঙ্কারবেল এবং তার সাথীদের দল। তো টিঙ্কারবেল একটি 10 স্তরের কেকের নকশা উপস্থাপন করেন, যেখানে প্রতিটি স্তর রেফারি ভ্যালির ইতিহাসকে তুলে ধরেছিল। তো গালাটা অভিজ্ঞ হবার কারণে তার কোনো পরিকল্পনার দরকার ছিল না। সে প্রতিযোগিতায় তার ঐতিহ্যবাহী এবং বেকিং শৈলী ব্যবহার করে কাজ করতে শুরু করে দেয়। তো অন্যদিকে টিঙ্কারবেল ব্যবহার করছিল আধুনিক কৌশল ও আধুনিকতম সরঞ্জাম। সে প্রতিযোগিতায় তার ঐতিহ্যবাহী এবং বেকিং শৈলী ব্যবহার করে কাজ করতে শুরু করে। আধুনিক আর ট্রেডিশনের এই প্রতিযোগিতা খুব শীঘ্রই জমে ওঠে।